শুভ দুপুর বন্ধুরা। দুপুরে খাওয়া দাওয়া নিয়ে চলে এসেছি। আজকে তো রবিবার, আর আজকে রবিবার তো প্রত্যেকটা বাড়িতেই কিছু না কিছু ভালো কিছু রান্না হয়েছে। তো যাই হোক, আজকে আমার বাড়িতে কি কি রান্না হয়েছে দুপুরবেলায় সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে না দুপুরবেলায় সব আমার চিংড়ি মাছের আইটেম হয়েছে। তো চলো আমাদের স্পেশাল স্পেশাল রান্নাগুলো তোমাদের দেখিয়ে দিই। তো প্রথমেই রয়েছে গরম ভাত, আর এই যে এখানে রয়েছে চিংড়ি ভর্তা, চিংড়ি মাছ বাটা। ঠিক আছে, তো এটা খেতে দারুণ লাগে। অনেকটা করেছি আর কি, এ বেলাতেও খাবো ও বেলাতেও খাবো, মানে রাত্রেও খাবো দিনেও খাবো। রয়েছে মূলোর শাক, টক করব বলে মূলো নিয়ে আসছি, মানে বাজার থেকে নিয়ে এসেছিলো। তো সেখানে অনেকটা শাক ছিল, আর মূলোর শাক খেতে কিন্তু আমার খুব ভালো লাগে। তো এই যে মূলোর শাক বেগুন দিয়ে, কাঁচা লঙ্কা, রসুন ফোড়ন দিয়ে করেছি। এখানে রয়েছে ভেন্ডি, আলু, উচ্ছে, চিংড়ি মাছ, বেগুন দিয়ে একটা সর্ষে, যেটা খেতে দারুণ লাগে, মানে শুক্তো টাইপের আর কি। আর এই যে যেটা আমাদের স্পেশাল কাঁচা আম, এই যে দেখাই আমার জল বেরোচ্ছে। এই যে মূলো, মূলো, আলু, বেগুন, কাঁচা আমটা গলে গেছে, আর এই যে চিংড়ি মাছ দিয়ে টক, দারুণ খেতে হয়েছে। নুন নুন ঝাল ঝাল মিষ্টি মিষ্টি টক টক, দারুণ খেতে হয়েছে। তো এইটা হচ্ছে আজকের মেনু। তো খাওয়া দাওয়া শুরু করব। কাঁচা লঙ্কাটা নিয়েছি এই যে এটার জন্য, তাই এটার ভাতে নেবো না, এখানেই থাক, ঠিক আছে। কারণ টকের সঙ্গে কাঁচা লঙ্কা না নিলে একদম ভালো লাগে না। আর আমাদের এখানে না, মানে টকটা মানে আর কি মুর্শিদাবাদে বেশিরভাগই সবাই টক খায়, খুব পছন্দ করে, আর টক রান্নাটাও কিন্তু খুব ভালোবাসে। রান্নাটা খুব ভালো হয়। তবে বীরভূমের টক খেয়েছি, বাপরে কি মিষ্টি কি টক, মানে সব সমান সমান। তবে আমাদের হাতে যে টক খাবে সে কিন্তু বলবে আবার খাবো। তো যাই হোক, খাওয়া দাওয়া শুরু করি। প্রথমে চিংড়ি মাছের ভর্তা, আজকে আর শাকটা প্রথমে খাবো না, শাক তো রয়েছে, চিংড়ি মাছ ভর্তা দিয়ে খাবো। ভর্তা বলতে বাটা, লেবুর রস নিচ্ছি। ও, আমি অল্প একটু লেবু নিয়েছি, পাতলা করে কেটেছি, আর বাদ বাকিটা রেখে দিয়েছি, কারণ এই যে টক হয়েছে তো তার জন্য লেবুটা নিইনি। ওই ঘরে ছেলে মেয়ে খাচ্ছে, আমি এই ঘরে খাচ্ছি। এই যে চিংড়ি মাছ বাটা, দারুণ দারুণ। কার কার ভালো লাগে চিংড়ি মাছ বাটা অবশ্যই জানিও, আমার তো খুবই ভালো লাগে। আজকে রবিবার, ছেলে বলছিল মা চিকেন আনাবে, আমি বললাম না চিকেন আনবো না, আজকে মাছটা কালকে কিনে রেখেছিলাম, একটু সস্তা পেয়েছি আর নিয়ে নিয়েছি, 400 থেকে 450 গ্রাম, ওটাই আজকে আর কি রান্না করলাম। তো কে কে খাবে চলে এসো আমাদের বাড়িতে, এখনো রয়েছে সব কিচ্ছু। টক একটু মায়ের বাড়িতে পাঠাবো, আমার বোন আমার হাতে টক খেতে খুব ভালোবাসে, তাই টক রয়েছে অনেকটা। এটা তো আমি খাবো, রাতেকার জন্য রয়েছে ওখান থেকে, বোনের জন্য মায়ের জন্য একটু পাঠিয়ে দেবো। আর তোমাদের দাদা ভাই তো রাত্রিবেলায় এসে খাবে, আমার হাতে রান্না খুব পছন্দ করে আমার বর। তো এবার শাক দিয়ে খাবো। সবসময় প্রথমে শাক দিয়ে ভাত খাই, কিন্তু আজকে যেহেতু চিংড়ি মাছ বাটা হয়েছে তাই লোভটা সামলাতে পারলাম না। এবার এই যে মূলোর শাক, অনেকে আলু বেগুন দিয়ে করে, আমি শুধু বেগুন দিয়েছি আর রসুন ফোড়ন দিয়েছি। মূলোর শাক যতই ভাজা হোক না কেন একটু ক্যাচ ক্যাচ করবে, আর ওই ক্যাচ ক্যাচটার জন্যই আমার খুব ভালো লাগে খেতে। তো এবার খাবো এই যে চচ্চড়ি, দেখতে কিন্তু হেভি হয়েছে না, তেমনি খেতেও কিন্তু দারুণ হয়েছে।
সব চিংড়ি মাছ আজকে। ভেন্ডি উঠছে, আসলে চচ্চড়ি করার সময় না বীজগুলো আমি ফেলে দিই, কটমট কটমট করে, আমার একদম ভালো লাগে না। আমার মাকে যদি দুপুরবেলা দিয়ে আসতাম না, মা খেয়ে তৃপ্তি পেত, কিন্তু দুপুরবেলায় যাওয়ার টাইম নেই, কেন দিতে পারিনি। একদম ফ্রেশ চিংড়ি মাছ বাছার সময় মাথায় একটা কালো পাড়া সিরের মতো থাকে, ওটা এখানে সেফটিপিন ঢুকিয়ে কিন্তু সবাই বের করে দেবে, নাহলে পেট খারাপ করে। আমি তো কালকে রাত্রেবেলায় বেছেছি সব। অন্য সময় চিংড়ি মাছের এই খোসাগুলো ফেলে দিই, তো কার ফেলিনি। ভেতরে যে কালো সিটটা থাকে সেটা ফেলে দিয়েছি, কারণ খোসাটা থাকলে লাল লাল থাকে, তো দেখতে ভালো লাগে। তো এবারে এই ভাতটা নেব এই যে টকটা দিয়ে। আমি কিন্তু একদম মাপের ভাত খাই, একদম বেশিও নিই না কমও নিই না, মানে আর কি মাপ করে এতটা ভাত নেই, ওতেই আমার পেট ভরে যায়। কারণ বেশি তরকারিপাতি হলে তো ভাত খেতেই পারি না। আর সব থেকে হচ্ছে এই যে টক, কেমন লাগছে কালারটা। চিংড়ি মাছের সাইজগুলো কিন্তু দারুণ না? লঙ্কাটা একটু দল্লাই, মানে একটু টক তো ভালোই লাগবে না। টক আমাদের বাড়িতে প্রায় হয়, টক খেতে তোমাদের দাদা ভাই খুবই ভালোবাসে। সত্যি বন্ধুরা, যা দারুণ হয়েছে না। সেটাই ছিল আজকের মেনু। কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিও, আর তোমাদের যদি খেতে ইচ্ছা করে অবশ্যই আমার বাড়িতে চলে এসো, ঠিক আছে? সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও, ঠিক আছে?